This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জাল পাসপোর্ট কাণ্ড নিয়ে পুলিশি ধরপাকড় চলছে আর সেই ধরপাকড়ে ইতিমধ্যে 7 জনকে গ্রেফতারও করেছে পুলিশ। তবে মূল চক্রী হিসেবে যার নাম উঠে এসেছে মনোজ গুপ্তা, তাকে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা আমরা জানতে পাচ্ছি, এই মনোজ গুপ্তা ওপার বাংলা থেকে যারা আসতো তাদের কাছ থেকে প্রথমে 5 থেকে 10,000 টাকা করে নিত এবং তারপর তাদেরকে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে দিত আর পাসপোর্ট বানানোর জন্য কয়েকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিত। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সেই কাজকর্ম চালাতো এই মনোজ গুপ্তা। এ বিষয়ে আরো বিস্তারিত আপডেট দিতে পারবে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সত্যজিৎ, আমি যে ইনফরমেশনগুলো দিলাম এটা হয়তো যথেষ্ট সামান্য ইনফরমেশন এই মনোজ গুপ্তা সম্পর্কে। আমি তোমার থেকে এই ব্যক্তি সম্পর্কে আরো বিস্তারিত ইনফরমেশন জানতে চাইছি, কিভাবেই বা তাকে গ্রেফতার করলো পুলিশ। দেখো, এই যে মনোজ গুপ্তা, এই মনোজ গুপ্তার যে ট্রাভেল এজেন্সি বেহালার শখের বাজার এলাকার, সেখানকার এক কর্মচারী দীপঙ্কর, যার পদবি এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, সেই দীপঙ্করকে গ্রেপ্তার করে এবং সেই দীপঙ্করকে গ্রেপ্তার করার পর যে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই মনোজকে আর কি মনোজের নাম পায়। এরপর কিন্তু মনোজ গুপ্তা তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। কারণ কি, যে না তুমি জানো গত 2 সপ্তাহ ধরে কিন্তু জাল নথি, জাল পাসপোর্ট এর যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল, তারপর থেকে মনোজ গুপ্তা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার আসে গাইঘাটা চাঁদপাড়া এলাকা তার এক পরিচিতের আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নেয় এবং গতকাল রাতে অর্থাৎ শনিবার গভীর রাতে কিন্তু তার যে ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ফোন সেটি ট্র্যাক করে পুলিশ আস্তানায় পৌঁছায় এবং পৌঁছে তাকে গ্রেপ্তার করে। মনোজ গুপ্তের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, বাংলাদেশ থেকে আসা নাগরিকদের জাল নথি এবং পাসপোর্ট করিয়ে দেওয়া। কিভাবে করা হতো না, কোনো ব্যক্তির যা আধার কার্ডের নাম্বার অপরিবর্তিত রেখে তার নাম, ঠিকানা এবং ছবি বদলে জাল আধার কার্ড তৈরি করে দিত এবং অন্যান্য নথিও কিন্তু এরকম ভাবে তাদের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করত। পরবর্তীতে যারা পাসপোর্ট তৈরি করতে চাইতো তাদের মোটা টাকার বিনিময়ে পাসপোর্ট তৈরি করে দিত এবং বিভিন্ন আর কি রাজ্যের কিন্তু এই সমস্ত নাগরিকরা ছড়িয়ে পড়ে, এমনকি বিদেশেও গেছে বেশ কয়েকজন। পুলিশ তদন্ত করে এমনটা জানতে পেরেছে এবং এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্তের আরো অগ্রগতি এবং নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, এর মধ্যে কারা কারা আছে, কোথা থেকে এই সমস্ত জাল শংসাপত্র তৈরি হতো, সেই সমস্ত নেটওয়ার্ক ধরার চেষ্টা করছে। একেবারে নজর থাকবে সত্যজিৎ। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন এই মনোজ গুপ্তাকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে গাইঘাটার চাঁদপাড়া থেকে।